গুড মর্নিং। এখন বাজে সকাল 6:30 আর আমরা এখন বেরোচ্ছি লখনৌ থেকে। এখন আমরা যাব বুদ্ধগয়া। তো চলো, যেতে যেতে রাস্তায় তোমাদের সাথে আবার দেখা হবে। আমরা এখন লখনৌ থেকে বুদ্ধগয়ার দিকে যাচ্ছি আর আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে উঠছি। আর পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে তোমরা জানো কিরকম রাস্তা, অসাধারণ একটা রাস্তা, যেটা সব ড্রাইভারদেরই স্বপ্ন। আমি বুঝতে পারিনি আমরা পাবো এই রাস্তাটা, তো আমরা পেয়ে গেছি আর উঠে যাচ্ছি পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে। আর তোমাদেরও দেখাবো, দেখো ও কি রাস্তা, অসাধারণ রাস্তা, অসাধারণ দারুণ রাস্তা, পুরো মাখন। এখানে 100 নিচে কোনো গাড়ি চলবে না, আমারটাই চলছে 96-তে। ব্রেকডাউন ব্রেকিং পার্কিং এরিয়া আছে। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে টোল। এক্সপ্রেসওয়েতে প্রায় 150 কিলোমিটার চলে এসেছি। অসাধারণ একটা রাস্তা, অসাধারণ রাস্তা, কোনো কথা হবে না রাস্তা নিয়ে। খুব ভালো লাগছিল। আর এই মাঝখানে মাঝখানে এরকম রেস্ট রুম আছে, ওয়াশরুম আছে, এখানে খাবারও জায়গা আছে, ধাবা টাইপের আছে। তো আমরা এখন একটু দাঁড়িয়েছি, ব্রেকফাস্ট করব, চা খাবো। কিন্তু পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের একটা প্রবলেম হচ্ছে, এখানে দেখুন গাড়ি কীভাবে গাড়ি যাচ্ছে। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের একটা প্রবলেম হচ্ছে যে একভাবে গাড়ি চালাতে হয়, মানে কোনো জ্যাম নেই, কিছু নেই, শুধু অ্যাক্সেলেটারে পা দিয়ে বসে থাকা। তো এটাতে ঘুম পেয়ে যায়, এটা একটা প্রবলেম। আর কোনো প্রবলেম নেই, খুব এনজয় করছি আমরা রাস্তাটা। তো আমরা এখন ব্রেকফাস্ট করে বেরোবো। তো আমরা বুদ্ধগয়াতে ঢুকে গেছি আমাদের হোটেলে। এটা হচ্ছে হোটেলের রুমটা বেশ বড় আছে। এখানে 2টো বেড আছে, এখানে একটা আলমারি আছে, এখানে আয়না আছে, সোফা আছে, বাথরুমটাও বেশ বড়। বোধগয়া আমি পৌঁছে গেছি। বোধগয়া তোমাদের হোটেলটাও দেখিয়ে দিয়েছে। তো আমরা এখন একটু সন্ধ্যাবেলা একটু জাস্ট বেরিয়েছি, এখানকার লোকাল মার্কেটটা দেখবো। আমরা আজকে এখন বুদ্ধগয়া থেকে সাইট সিনে যাচ্ছি, গয়া আর বুদ্ধগয়া। টোটো নিয়ে নিয়েছি, টোটো করে এখানে লোকাল সাইট সিনটা করবো। তো যেতে যেতে তোমাদের দেখাবো আমরা কোথায় কোথায় যাবো, সব ডিটেলস দেবো। বুদ্ধগয়ায় ফার্স্ট এসছি আপনার ভুটানিস মনাস্ট্রি।
এখন আমরা এসেছি জাপানিজ টেম্পল। জাপানিজ টেম্পল। একটা বাচ্চাদের স্কুল আছে বুদ্ধিস্টদের। আমরা নেক্সট আরেকটা স্তূপা এসেছি। ওদিক থেকে যেটা দেখছিলাম সেটা এটা। খুব সুন্দর মনাস্ট্রিটা। এখানে দেওয়াল জুড়ে ছোট ছোট বুদ্ধ মূর্তি। এই যে মনাস্ট্রিটা, এই মনাস্ট্রির ভেতরে যে তোমাদের দেখালাম ছোট ছোট বুদ্ধ মূর্তি পুরো দেওয়াল জুড়ে, টোটাল 1000টা বুদ্ধ মূর্তি আছে ওই দেওয়ালে। পুরো দেওয়াল জুড়ে 1000টা বুদ্ধ মূর্তি, বড় বুদ্ধ মূর্তি। বিহারে যে এরকম বুদ্ধ স্তূপ, মনাস্ট্রি এসব রয়েছে, পুরো মনে হচ্ছে আমরা কোনো গ্যাংটক বা সিকিমে কোথাও গেছি। খুব সুন্দর লাগছে মূর্তিটা। मामी का फोन है नहीं इधर बता वाह थोड़ा इसके दिन और नहीं फोन नहीं बनेगा चला इंसान আমরা নভেম্বরে এসে একটা ভালো করেছি, এখানে খুব ঠান্ডা পড়ে, খুবই ঠান্ডা পড়ে এখানে। এখনও মোটামুটি ঠান্ডা আছে, দিনের বেলা রোদের লাগছে না, সন্ধ্যাবেলা, রাত্রেবেলা, সকালবেলা বেশ ঠান্ডা। আর ট্যুরিস্ট কম এখন। ডিসেম্বর জানুয়ারিতে এখানে প্রচণ্ড ট্যুরিস্ট হয়, প্রচুর ক্রাউডেড হয়ে যায়। ডাইজোকিও বুদ্ধিস্ট টেম্পল। Karma Temple।
মেটা বুদ্ধা টেম্পল, খুব সুন্দর এই জায়গাটা। পেছনটা ব্ল্যাক, সামনে বুদ্ধ মূর্তিটা হোয়াইট। আমরা ভিয়েতনাম টেম্পলে এসেছি। ये सबसे बड़ा मोनेस्ट्री है बोधगया में। বোধগয়ার সবচেয়ে বড় মনাস্ট্রি। यहाँ 1 लाख आदमी का बेड है इस मोनेस्ट्री में। कितना? 1 लाख। इसका जब पूजा होता है ना, हाँ हाँ, तो करकट वाले में पूजा होता है प्रोजेक्टर। अच्छा। पीछे बहुत बड़ा इसका बिल्डिंग है मोनेस्ट्री। সবচেয়ে বড় মনাস্ট্রি ভিয়েতনাম মনাস্ট্রি। এখানে একসঙ্গে 1 লাখ লোক বসে প্রেয়ার করে। इसमें प्रतिदिन पूजा होता है। कब? से छोड़ के, अच्छा, सुबह शाम। जिनका हार्ट का प्रॉब्लम है ना, हाँ। अगर 1 महीना रेगुलर पूजा में शामिल हो जाए तो उनका हार्ट नॉर्मल हो जाएगा। हाँ बिल्कुल। वो लोग खराब था, समझे ना। हाँ, जब कर रहे थे ना आप, हाँ, तब हम उठा रहे थे, लेकिन उठ नहीं रहा था। फोन आ रहा था, देख रहे थे। अब इधर से कहा तो आदमी के साथ বুদ্ধগয়ায় আমরা কিছুটা সাইট সিন করলাম। তো এখন 12টা থেকে মন্দির বন্ধ থাকে 2টো অবধি। তো এখন আমরা গয়ার দিকে যাচ্ছি। তো গয়ায় গিয়ে ফিরে এসে আবার কিছু বুদ্ধগয়ায় সাইট সিন করবো। আমরা এখন এসেছি গয়া, গয়ার বিষ্ণুপদ টেম্পল, যেখানে বিষ্ণুর পায়ের ছাপ রয়েছে। এখানে সবাই মৃত ব্যক্তির পিণ্ড দিতে আসে। গয়ার বিষ্ণুপদ টেম্পল এটাই। এর ভেতরে মোবাইল অ্যালাউ নেই। এখানে বিষ্ণুর পায়ের ছাপ আছে। আর ভেতরেই এতদিন শুনতাম গয়ায় পিণ্ডদান করতে যায় সবাই, এখানেই পিণ্ডদান করে। ভেতরে সবাই পিণ্ডদান করছে। এই সেই জায়গা যেখানে গয়া ফেমাস পিণ্ডদানের জন্য। এটাই সেই জায়গা। বিষ্ণুপদ টেম্পল দেখে আমরা এখন সীতাকুণ্ডের দিকে যাচ্ছি। সীতাকুণ্ড এটা।
बोलिए प्रभाकर परिवार सुख शांति के लिए सीता कुंड में रामदेया में पूजा दक्षिणा यथाशक्ति रामदेव के लिए कहेंगे तो वहाँ भेजना हमारे यहाँ डालो सीता जी का जाओ डालो डालो भैया सीता जाओ अंदर डाल दो तुझे डाल देंगे अंदर जाओ भैया अंदर जाओ बाद में देखो आगे मंदिर में राजा रहिए बेटा रहिए ये बेटिया अरे सुभाष से बना के जाइए बेटिया अरे माता काली है कल्याण करेंगे माता जी अरे भाई ना कीजिए दीपक चल रहा है आइए नमस्कार करके एक बार ऐसे परिक्रमा करके आ जाइए सीता कुंड चतुर्दशी चढ़ा दीजिए वहीं গয়ায় দুটো জায়গা বিষ্ণুপদ মন্দির আর সীতাকুণ্ড যেটা আমরা দুটোই ঘোরা হয়ে গেছে। তো এখন আমরা আবার যাব বোধগয়ার দিকে। এসছি রিক্লাইং বুদ্ধা বা স্লিপিং বুদ্ধা 100 ফুটের বুদ্ধ মূর্তি। বুদ্ধর পায়ের ছাপ। এখন আমরা এসেছি চায়না টেম্পল। जाओ ना दोनों आओ बीच में जाओ আমরা এখন এসেছি মেন টেম্পল যেটা বোধগয়ার, সেটা হচ্ছে মহাবোধি টেম্পল। তো মহাবোধি টেম্পলের ভেতরে মোবাইল অ্যালাউ করে না, এখানে মোবাইল ফোবাইল জমা করে যেতে হবে।
ওটা মহাবোধি টেম্পলের চূড়াটা দেখা যাচ্ছে এখান থেকে। মহাবোধি টেম্পল দেখা হয়ে গেল। এত সুন্দর জায়গাটা, আর সবাই এখানে প্রার্থনা করছে, খুব ভালো লাগছে। আর বুদ্ধের মূর্তিটা তো খুবই সুন্দর, আর মন্দিরটাও একদম অন্যরকম মন্দির। তো আমাদের দেখা হয়ে গেল, খুব ভালো। আজকের মতো আমাদের এখানেই ঘোরা শেষ হলো, এবার আমরা হোটেলে ফিরে যাবো। তো তোমাদের আজকে বুদ্ধগয়ার ট্যুর পুরো দেখালাম। গয়ায় আমরা ঘুরতে গেছিলাম, আজকে সাইট সিনগুলো করলাম, দেখালাম। তো আমাদের পুরো ট্রিপটা এবার খুব ভালো হয়েছে। যেমন বারাণসী ট্রিপ দেখিয়েছি তোমাদের, সারনাথ, লখনৌ, অযোধ্যা, গয়া। প্রতিটা ট্রিপ আমাদের খুবই ভালো হয়েছে, পুরো ট্যুরটা। তো কালকে আমরা বেরিয়ে যাবো এখান থেকে। এখন রাত হয়ে গেছে, আমাদের ডিনার কমপ্লিট, এখন আমরা শুতে যাব। আর সকাল 6টা থেকে 6:30টার মধ্যে আমরা এখান থেকে বেরোবো কলকাতার জন্য। তো আমাদের পুরো ট্রিপ বারাণসী, ইউপি, বিহার পুরো ট্রিপ এখানেই শেষ হলো। আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি। গুড নাইট। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও।